জায়গা। বর্ষায় কেন দার্জিলিং আসবেন সেটা জানেন কি? নিজের চোখেই দেখুন। কিছু কিছু জায়গা এমন থাকে যেগুলো নিয়ে লিখতে বসলে শব্দ কম পড়ে যায়। এরকমই একটি জায়গা হলো যার নাম পাহাড়ের রানী দার্জিলিং, যেটি বাঙালির কাছে দ্বিতীয় ঘরের মতো। এই শৈল শহরে কি নেই? ভারতবর্ষের উচ্চতম স্টেশন থেকে শুরু করে সারা বিশ্বের বিখ্যাত চা বাগান। আর সত্যি কথা বলতে আমিও দার্জিলিং এ গিয়ে এই সবই অনেকবার দেখেছি, তবে যেটা দেখিনি সেটা হলো বর্ষার দার্জিলিং। তাই আজ আমি বেরিয়েছি 2 রাত্রি 3 দিনের জন্য বৃষ্টি ভেজা দার্জিলিংকে ঘুরে দেখতে, যেখানে মেঘে ঢাকা পাইন বন থেকে শুরু করে মন মাতানো জলপ্রপাত, কুয়াশা ঘেরা বাতাসিয়া লুপ থেকে শুরু করে মহাকাল মন্দিরের শান্ত পরিবেশ, আর এসব কিছুর পর ম্যাল রোডে দাঁড়িয়ে 1 কাপ গরম চা অথবা 1 প্লেট মোমো খাওয়ার অভিজ্ঞতা, এসবই রয়েছে আজকের পর্বে। তাই আজ তোমাদের দেখাতে চলেছি বর্ষার দার্জিলিং এর উপভোগ করা আমার সেই অভিজ্ঞতার গল্প, যা শুরু হয়েছিল 5ই জুলাই রবিবার রাতে শিয়ালদাহ স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ 5ই জুলাই 2024 রবিবার, আর আজকের আমাদের গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, দার্জিলিংয়ে বর্ষায় যাওয়াটা কি ঠিক হবে? তো চলুন আজকের সেই ভ্রমণের বাস্তবায়ন করব। কি করে যাবেন, কোথায় থাকবেন, এবং যদি আপনারা গ্রুপ মিলে যান সেক্ষেত্রে কত টাকাই বা খরচ হবে, সব কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। বর্তমানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদাতে। প্রত্যেকবারের মতন আজকেরও আমার যাত্রা সারথি 1 2 3 4 3 দার্জিলিং মেল। তার কারণ আপনারা কিন্তু সবাই জানেন দার্জিলিং মেল এমন একটা ট্রেন যেটি ফাঁকায় ফাঁকায় আপনারা ভালো করে পৌঁছে দিতে পারবেন। আর আমি যেসব ট্রিপগুলো করি কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি। এর আগেও কিন্তু আমি বহুবার এই দার্জিলিং মেলেতে সফর করেছি। তো চলুন আপাতত স্টেশনের ভিতরে যাওয়া যাক। তো পৌঁছে গেলাম কিন্তু 14 নম্বর প্ল্যাটফর্মে। আর 14 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 1 2 3 4 3 দার্জিলিং মেল। আজকের ট্রেন একদমই ফাঁকা। তার কারণটি কেন বলছি দেখুন, এই হলো কিন্তু সেই ট্রেনের পরিস্থিতি। অনেকে বসে যাচ্ছে, অনেকে শুয়ে শুয়ে যাচ্ছে। তো চলুন আপাতত বসা যাক। তবে যেরকমটি আপনাদের বললাম, পুরো একদম ফাঁকায় ফাঁকায় এই ট্রেন যায়। আর আমি কিন্তু জেনারেলে লাইন দিইনি, এসেই সিট পেয়ে গেছি। আজকে এই ট্রিপে আমরা 5 জন যাচ্ছি, একটা গ্রুপ ট্যুর। সেই গ্রুপ ট্যুরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সময় বলছে ঘড়ির কাঁটাতে 10টা 15, আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা থেকে হলদিবাড়ির পথে। আর আমাদের এই ট্রেন প্রতিদিন রাত 10টা 15তে ছেড়ে পরদিন সকাল 7:30 নাগাদ পৌঁছে যায় এনজিপিতে। আপনারা যারা দার্জিলিং বা উত্তরবঙ্গে ঘুরতে যাবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই দার্জিলিং মেল সবথেকে বেস্ট ট্রেন। পার হচ্ছে কিন্তু আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশন, আর সেই সাথে হালকা হালকা ঝড়ো বৃষ্টি, দারুণ লাগছে। তো চলুন আজকের এই যাত্রা শুরু করা যাক জয় মা ভবতারিণীর নাম নিয়ে। প্রত্যেকবারের মতন কিন্তু আমি আজকেও জেনারেল ট্রেনে সফর করছি। তার কারণ তোমরা সবাই জানো, আমার চ্যানেলে যারা ভিডিও দেখে আমি কম খরচায় প্রত্যেকটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। আর আজকেও কিন্তু আমি বাইরের খাবার খাচ্ছি না, ঘরোয়া খাবার, মায়ের হাতে সেই বোনলেস চিকেন, যেটা বাঙালিরা বলে সয়াবিন। তো চলুন আপাতত রাতের খাবারটা খাওয়া যাক। রাতের ট্রেন জার্নি মানেই এক অন্যরকম অনুভূতি। তো চলুন রাতের খাবার বেশ মজ করে খাওয়া হলো বন্ধুরা মিলে। এবারে এই সারাটা রাত একটু এই চলন্ত ট্রেনে ঘুমাবো। দেখা যাক কতক্ষণে আমরা এনজিপি পৌঁছাই। তো আজকের মতন সকলকে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। অবশেষে কিন্তু আমরা পা রাখলাম উত্তরবঙ্গের এনজিপি স্টেশনে। পৌঁছানোর কথা ছিল 7:50-এ, আর আমরা কিন্তু এসে পৌঁছালাম সকাল 9টা। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতন লেট।
আর আজকের আবহাওয়াটা জাস্ট দারুণ। তো চলুন এখান থেকে এখন আমরা স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরেই কিন্তু আমাদের গাড়ি ওয়েট করছে। চলে আসলাম কিন্তু একদম স্টেশনের বাইরে। আর এই এনজিপি স্টেশনের পাশেই কিন্তু অনেক দোকান আছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের টিফিনটা এখান থেকে সেরে নিতে পারেন। আর এখান থেকেই কিন্তু আপনারা শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 30 টাকা করে। আর এই হলো আমাদের গাড়ি। আর আজকের আমরা 2 রাত্রি 3 দিন নিখিল ভাইয়ের সাথেই কাটাবো। তো চলুন আপাতত গাড়িতে ওঠা যাক। তো এনজিপি স্টেশন থেকে আমরা বার হয়ে গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন যাব কিন্তু বাইকওয়ালা ভাইয়ার অফিসে। আর এই গাড়ি করেই কিন্তু আমরা 2 রাত্রি 3 দিন দার্জিলিং শহরটাকে ঘুরে দেখব। কত টাকা প্যাকেজ সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। নমস্কার দাদা। নমস্কার স্যার, ভালো আছেন? একদম একদম বলো। ওয়েলকাম টু ট্যুরওয়ালা ভাইয়া স্যার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা আপনার জন্য ওয়েলকাম কিট। এখানে সব কিছু আপনার যে ট্রিপে কী কী আছে, কোন কোন সাইট সিন ঘোরানো হবে, সব কিছু এটা আমাদের ব্রিফিং আছে আইটারি, অ্যান্ড একটা ছোট ওয়েলকাম কিটও আছে এটা। আচ্ছা, এটা কি শুধু আমার জন্য না সবার জন্য? এটা সবার জন্য। আচ্ছা, মানে আমরা কিন্তু এখনও ট্যুর শুরু করি, তার আগেই কিন্তু হাতে চলে আসলো এরকম ফ্রুট। ফ্রিজে ছিল বেশ ঠান্ডা। আর এই ভিডিওর শেষে থাকবে কিন্তু আমি কোন ট্যুর এজেন্সির সাথে ঘুরেছি এবং এই ট্যুরের প্যাকেজ কত পড়েছে, সব কিছু থাকবে। হাতে ফ্রুট কার্ড নিয়ে আমরা কিন্তু রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। अच्छा निखिल भाई, हम लोग पहले किधर जा रहे हैं? हम लोग पहले रोहिणी होके जाएंगे। अच्छा। रोहिणी के रूट होके, और उधर से हम लोग सीधा जाएंगे होम स्टे। जाने का टाइम रोड में हम लोग को क्या क्या देखने मिलेगा? रोड में आप लोग को सब बहुत कुछ मिलेगा। মোটামুটি আমাদের শিলিগুড়ি থেকে 20-21 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যেতে হবে। তো চলুন এই সুন্দর রাস্তা আর রাস্তার ধারে চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রোহিণীতে। বেশ কিছুক্ষণ আমরা পথ চলে আমরা এখন প্রবেশ করছি শুকনা ফরেস্ট। সরু রাস্তা, একদম ঘন অরণ্য, আর তার মাঝখান থেকে কিন্তু আমরা চলেছি আমাদের গন্তব্যে। যারা সন্ধেবেলা আসবেন একটা গা ছমছমিয়ে ব্যাপার থাকবে। তবে এখানে কিছু কিছু জায়গায় পোস্টার দেওয়া আছে, এখানে বন্য হাতিরও মাঝে মাঝে দেখা মেলে। তো আমাদেরও ভাগ্য ভালো থাকলে মিলতে পারে, তবে আমি শিওর বলছি না যে আপনারা আসলে মিলবেই। আর পাহাড়ি রাস্তায় উঠতে একটা ছোট্ট ঝর্ণা আমার চোখে পড়লো, এই দেখুন। এই ওয়াটারফলের কিন্তু একটা নাম আছে, যার নাম রোহিণী ওয়াটারফল। অনেক পর্যটক কিন্তু এখানে স্নান করছে। আমরা কিন্তু কার্সিয়াংয়ের রোড হয়ে যাচ্ছি। আর এখান থেকে ভিউগুলো দেখুন, ভিউ ও হো হো। এমনিতে আকাশ একদম পরিষ্কার, তার সাথে পাহাড়ের গা বেয়ে বয়ে আসছে বেশ কিছু ঝর্ণা, বেশ কিন্তু দারুণ লাগছে। আমি এর আগেও কিন্তু দার্জিলিং ভ্রমণ করেছি বাইক নিয়ে, সেটি আপনাদের দেখিয়েছি। সেই ভিডিওতে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তখন কিন্তু আমি মিরিক হয়ে গেছিলাম, আর আজকে আমি যাচ্ছি কিন্তু কার্সিয়াং হয়ে। আর এইখান থেকেই কিন্তু প্রচুর কুয়াশা, পুরো রাস্তাঘাট কিন্তু আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। পার করছি কিন্তু আমরা এখন কার্সিয়াং স্টেশন। আর এখন অনেকটাই বিকেল হয়েছে, তবুও কিন্তু জমজমাট এই কার্সিয়াং মার্কেটটা। চলে আসলাম কিন্তু আমরা সোনাদাতে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 6560 ফিট। আজকের আমাদের হোমস্টে এই সোনাদাতেই আছে। তো চলুন আমরা আজকে যে রুমেতে থাকবো সেই রুমগুলি কীরকম সেটি আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই। এই হলো কিন্তু আজকের আমাদের রুম। আর রুমে প্রবেশ করলেই কিন্তু প্রথমে আমরা পাবো এরকম সুন্দর একটা সিঙ্গেল বেড, যে বেডে আপনারা একজনই শুতে পারবেন। এছাড়াও এই দিকে আরও একটি বেড আছে, এই হলো দেখুন এই একটা বেড, যেখানে আপনারা দুজন শুতে পারবেন, মানে হাজব্যান্ড ওয়াইফ শুতে পারবেন। আর এই সাইডে আছে একটা খুব সুন্দর কাঠের টি টেবিল, আছে দুটো চেয়ার, একটা মিরর। আর এই হলো এই রুমের বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, একদম ঝাঁ চকচকে। গিজার আছে, আছে এখানে একটি ছোট্ট হ্যাঙ্গার যেখানে আপনারা জামা প্যান্ট রাখতে পারবেন। আর এই সাইডে আছে একটা ছোট্ট বেসিন আর খুব সুন্দর একটি ছোট্ট মিরর। আর বাথরুমটা কিন্তু দেখুন বেশ বড়। আর এই হোটেলের সবথেকে সৌন্দর্য একটা ব্যালকনি, যে ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ পাবেন, জাস্ট দারুণ ভিউ, দারুণ। এই জায়গা থেকে মনে হচ্ছে যেন আমি সিনেমা দেখছি, এতটি সুন্দর লাগছে। আর এদিকে উঁচু নিচু পাহাড় আর পাইন ফরেস্ট গাছ, তার সাথে মেঘেদের আনাগোনা। এই দেখুন কি লাগছে। দুপুর কিন্তু অনেকটাই হয়েছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এখানকার বেশ কিছু সাইট সিন আপনাদের সামনে দেখাবো। তো রুম থেকে ফ্রেশ হয়ে কিন্তু চলে আসলাম আমাদের ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা দেখুন কতটা এরকম প্রকৃতির মাঝে, সামনে এরকম পাইন ফরেস্ট গাছ আছে, আর দূর থেকে নজরে পড়বে এরকম ঢেউ খেলানো পাহাড়। তো চলো আজকের মধ্যাহ্নভোজে কী আছে আপনাদের একবার দেখিয়ে দিই। এদিকে আছে ভাত, এদিকে আছে ডাল, মসুর ডাল, সাথে আছে কিন্তু এরকম বিনসের একটা খুব সুন্দর সবজি। এখানে আছে
ডিমের কারি, আর এখানে আছে কিন্তু ব্যাট পাঁপড়। এতগুলো জিনিসের মধ্যে সবথেকে আমার যেটা ফেভারিট সেটা হলো এই স্যালাড। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, খুব জোর খিদে পেয়েছে, অনেকটাই গাড়ি জার্নি করে এসেছি। ভাত আর বিনসের সবজি মাখিয়ে নিলাম। ভালো টেস্ট আছে। যে কটা খাবার দিয়েছে প্রত্যেকটা খাবার কিন্তু বেশ গরম, সুন্দর টেস্ট। বেশি মশলা নয়, বেশি ঝালও নয়, বেশি রিচও নয়। সময় হচ্ছে ঘড়ি কাটাতে এখন বিকেল 4:10, আর এই মুহূর্তে কিন্তু আমি দুপুরের মধ্যাহ্ন ভোজ করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকের আমাদের প্রথম গন্তব্য লেপচা জগৎ। চলে আসলাম কিন্তু আমরা লেপচা জগতে। সোনাদা থেকে আমাদের আধা ঘন্টার মতন গাড়িতে সময় লাগলো। এই হলো তার দৃশ্য, দেখুন চারিদিকে কতটা সুন্দর। এই দিক থেকেই হলো প্রবেশদ্বার, আর এখানেই কিন্তু কাউন্টার আছে যেখানে 20 টাকা করে টিকিট নেওয়া হয়। এখন যেহেতু কাউন্টার বন্ধ আছে, আর আমরা এই সাইড থেকে আপাতত উপরে উঠবো। আর এই দেখুন দৃশ্যটা দেখুন, কতটি সুন্দর লাগছে। এই জায়গাতে এসে কিন্তু বেশ ভালো লাগছে, আর একটা অ্যাডভেঞ্চার লাগছে, আর সাথে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এই সাইডটাতে একটা ফটো সেকশন আছে যেখানে একটা ঝুলন্ত ব্রিজের মতন করা আছে, যেখানে আপনারা উঠে ছবি ভিডিও করতে পারবেন। যখন আপনারা আসবেন একটু দেখে আসবেন, কারণ হালকা বৃষ্টি পড়ছে, পা স্লিপ খেতে পারে। আর এই দেখুন সেই ঝুলন্ত ব্রিজ। সবাই বলে দার্জিলিং শীতকালেই বেস্ট, কিন্তু আমি বলবো দার্জিলিং যে এতটা সুন্দর তা বর্ষাকালে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। আমরা কিন্তু ওই জায়গা থেকে উপরে উঠে আসলাম। এই সাইডটা দেখুন বেশ কিন্তু সুন্দর লাগছে, আর যারা কিন্তু ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা, এই লেপচা জগৎ। যদি দার্জিলিংকে সুন্দরভাবে উপভোগ করতে হয় তাহলে বর্ষাই সবথেকে বেস্ট। এই লেপচা জগৎ কিন্তু দার্জিলিংয়ের এক অববিট জায়গা। আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসছেন অবশ্যই কিন্তু এই লেপচা জগৎটি প্ল্যানে রাখবেন। এই জায়গাটা হলো একদম শান্ত পরিবেশে একটি জায়গা। এই জায়গাটা আসলে আপনাদের গা ছমছম করে উঠবে, তার কারণ এতটা ঘন জঙ্গলের মতন দেখতে মনে হবে যেন এক রহস্যময় একটি জায়গা। আমরা কিন্তু অনেকটাই উঁচুতে উঠেছিলাম, এখন আমরা নিচে চলে আসলাম। আর এই লেপচা জগতের ভিউ পয়েন্টে সময় কাটাবার জন্য বসার জায়গা করা আছে, যেখানে আপনারা বসে ভালোভাবে সময় কাটাতে পারবেন এবং এই পাহাড়ের সৌন্দর্যকে আপনারা উপভোগ করতে পারবেন। লেপচা জগৎ ভিউ পয়েন্ট থেকে আমরা বার হয়ে আসলাম, আর এই লেপচা জগতের সামনেই কিন্তু অনেক দোকান আছে যেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আপনারা যখন আসবেন এখান থেকে আপনারা আপনাদের টিফিনটা সেরে নিতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন। এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে গিয়ে আমরা রেস্ট নেবো, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আগামীকাল সকালে আমি বেশ কিছু টুরিস্ট স্পট আপনাদের ঘুরিয়ে দেখাবো, সাথে ঘুরিয়ে দেখাবো দার্জিলিংয়ের মেল রোড। বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা। আমরা লেপচা জগৎ ঘুরে এসে রুমে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের প্রোভাইড করলো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, সাথে আছে মিউনিস আর রেড কেচাপ। যেহেতু সন্ধ্যা হালকা ঠান্ডা, তার সাথে গরম গরম দার্জিলিং চা। তো চলুন একটুখানি খাওয়া যাক। মিউনিস দিয়ে আলু ভাজা, যেটাকে সবাই বলে ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা যারা আসবেন প্রত্যেকেই কিন্তু পাবেন এরকম ইভিনিং স্ন্যাক্স। এটা আমাদের প্রথম দিনের প্রথম স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই মিউনিস উইথ রেড কেচাপ। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 9:47, আর বসে পড়লাম কিন্তু আজকের রাতের ডিনারে। আজকের আমাদের রাতের ডিনারে প্রোভাইড করেছে এরকম গরম গরম ফ্রাইড রাইস আর গরম গরম চিলি চিকেন। এই পাহাড়ি এলাকায় এসে একটু চাইনিজ খাবার না খেলে ঠিক হয় বলুন? খেয়ে দেখা যাক কীরকম টেস্ট। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা যখন মাখিয়ে খাচ্ছি এত সুন্দর টেস্ট লাগছে না। সময় বলছে ঘড়ির কাঁটাতে রাত 11:30। এইবার কিন্তু আমাদের ঘুমানোর পালা, তার কারণ আগামীকাল সকালে আমাদের সকাল সকাল উঠতে হবে এবং এখানে বেশ কিছু সাইট সিন আপনাদের ঘুরে দেখাতে হবে। তো আজকের মতন সকলকে টাটা, সকলকে গুড নাইট। বন্ধুরা সকলকে গুড মর্নিং। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল 8টা, আর আজকের আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনেই সকাল থেকে শুরু হয়ে গেছে
মুষলধারে বৃষ্টি। আর ঠান্ডা যদি বলি সেরকম ঠান্ডা নেই। আজকে সকালের শুরুটা কিন্তু বেশ ভালো কাটছে। আর এই চায়ের পরেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করবে। তো চলুন সকাল সকাল ব্রেকফাস্টের মেনুতে কি আছে একবার দেখে নেওয়া যাক। সকাল সকাল কিন্তু আমাদের দিয়ে দিল এরকম গরম গরম ব্রেকফাস্ট, যেখানে আছে বাঙালিওয়ালা আলুর দম আর সঙ্গে কচুরি, তার সাথে আছে কিন্তু সকাল সকাল ডিমের পোচ। আর এই হোটেলের ব্যালকনিটা এতটা সুন্দর, তার সাথে এরকম ঝিরিঝিরি বৃষ্টি, এক অসাধারণ সময় কাটছে আমার। সকালের জলখাবার কমপ্লিট করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকেই কিন্তু সকাল থেকে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখুন। তো রুম থেকে বার হয়ে গেলাম, রুম থেকে বার হয়ে কিন্তু আমরা রওনা দিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের 2 রাত্রি 3 दिन এই দার্জিলিং শহরটাকে ঘুরে দেখাবে আমাদের এই নিখিলদা। निखिल भाई, हम लोग को आज पहले किधर लेके जा रहे हैं? तो आप लोग का होगा घूम स्टेशन, हाँ। उसके बाद होगा आप लोग का बतासे, अच्छा, और उसके बाद आप लोग का टी गार्डन होगा चित्रे, हाँ। उसके बाद आप लोग का रोप वे, जू, महाकाल टेम्पल, उसके बाद आप लोग का होगा जापानीज टेम्पल, और उसके बाद लास्ट में मॉल रोड। আজকের এই দিনটাতে আমরা খুব এনজয় করব, সেই সব মুহূর্ত কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো। আমার এই বর্ষায় দার্জিলিং ভ্রমণের প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম কিন্তু আমরা ঘুম রেলওয়ে স্টেশনে, যেটি ইন্ডিয়ার মধ্যে সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। এটি কিন্তু চালু হয়েছিল 1881 সালে, আর তখন কতকটা এইরকমই দেখতে ছিল দেখুন। আর বর্ষায় কিন্তু বেশ ভালো লাগছে, হাতে ছাতা নিয়ে এরকম গুটি গুটি পায়ে আমরা এই দার্জিলিং শহরটাকে ভ্রমণ করছি। এই ঘুম স্টেশনে আসলে আপনারা কিন্তু টয় ট্রেন দেখতে পাবেন। এটি কিন্তু ফটোগ্রাফির জন্য খুবই একটি সুন্দর জায়গা। আর এই সাইডে দেখুন লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। এই ঘুম স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফিট উচ্চতায় অবস্থিত। এই সাইডে একটা মিউজিয়াম আছে, তো চলুন এর উপরে ওঠা যাক। মিউজিয়ামটা কিন্তু এখন ক্লোজ আছে। মিউজিয়ামের ভিতরে ঢুকলে আপনারা এই রকম কতকটা দেখতে পাবেন দেখুন। তো বন্ধুরা, ঘুম স্টেশনে আসতেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম একটা টয় ট্রেন। এটি কিন্তু কয়লাতে চলে দেখুন। আরও একটা ট্রেন আছে যেটি কিন্তু ডিজেলে চলে, সেই ট্রেনটিও আসছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। আর এখান থেকেই কিন্তু ইঞ্জিন আলাদা হয়ে যায়, এই দেখুন। সকাল সকাল এরকম টয় ট্রেন দেখলাম, এটা খুব সুন্দর একটি সময় কাটলো। তো চলুন আপাতত আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। চলে আসলাম কিন্তু আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। এই বর্ষাতে যারা আসবেন অবশ্যই কিন্তু ছাতাটা আপনারা ক্যারি করবেন। আর এই হলো এখানকার এন্ট্রি গেট দেখুন। এই সামনেই কিন্তু এখানে আছে টিকিট কাউন্টার, যেখানে আপনাদের টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে হবে, যার টিকিট মূল্য মাথা পিছু 50 টাকা করে। প্রবেশ করে গেলাম কিন্তু বাতাসিয়া লুপে। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, আমাদের 50 টাকা করে কিন্তু মাথা পিছু নিল। আর বৃষ্টি কিন্তু এখন অনেকটাই কমে গেছে। চলুন আমরা ওই সাইডটাতে আরও যাব। আর এই বাতাসিয়া লুপেই কিন্তু লেখা আছে আই লাভ দার্জিলিং, যেখানে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু খুব সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখন কিন্তু এখানে ফগি ওয়েদার, পুরো চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। এখান থেকেই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, কিন্তু এখন যেহেতু ফগি ওয়েদার, চারিদিকে পুরো কুয়াশা আর মেঘলা আবহাওয়া, তাই আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে কিন্তু বেশ কিছু ট্রেডিশনাল ড্রেস আছে, যেখান থেকে আপনারা এই ড্রেস ভাড়া নিয়ে আপনাদের মনের মতো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। আজকের আমি বর্ষাকালে এসে কিন্তু বেশ দারুণ আনন্দ উপভোগ করছি। তো দাদা, কোথা থেকে আসা হয়েছে? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে। এই বর্ষায় যে আপনারা দার্জিলিং এসেছেন আপনার ফ্যামিলি নিয়ে, কীরকম লাগছে? বর্ষাতে ভালোই লাগছে, আবহাওয়াটা, ওয়েদারটা একটা মারাত্মক ব্যাপার, মনোরম ব্যাপার। আর হচ্ছে বর্ষাতেও এসে ভালোই মজা হয়। ভালো, মানে কোনো ওয়াটারফল দেখতে পেয়েছেন? ওয়াটারফল আসার পথে দেখতে পেয়েছি। আসার পথে দেখতে হ্যাঁ। বাতাসিয়া লুপ দেখার পরে আমরা কিন্তু চলে আসলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত টি
টি গার্ডেনে। আর এখানে কিন্তু টোটাল 16টা স্টল আছে, আর প্রত্যেকটা স্টলের কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে। আপনারা যেখানে গাড়ি রাখবেন সেখান থেকেই কিন্তু আপনারা চা কফি খেতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনাকে প্রোভাইড করবে 1 কাপ করে চা। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো চলুন আপাতত চা বাগানের ভিতরে প্রবেশ করা যাক। এই চা বাগানে আপনারা যখন আসবেন, এখানে বেশ কিছু সিঁড়ি আছে, সেই সিঁড়ি পার করেই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। আর এখানেই দেখুন ট্র্যাডিশনাল ড্রেস আছে, যে ড্রেস ভাড়া নিয়ে কিন্তু আপনারা এই চা বাগানের সুন্দর মুহূর্ত আপনারা কাটাতে পারবেন। মাত্র 50 টাকা করে নেবে। আর এই দেখুন এগুলো কিন্তু সব চা গাছ। আর ওই সাইডে দেখুন সবাই ফটো তুলছে, কেউ ভিডিওগ্রাফি করছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটি জায়গা। তাই চলুন আমরা একটু ছবি তুলে নিই, একটু ভিডিওগ্রাফি করে নিই। আর আমি এরকম ছোট ছোট ভিডিও আমার ইনস্টাগ্রামে দিয়ে থাকি। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রাখতে পারেন। বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এইগুলো দেখুন, এইগুলো কিন্তু সেই চা পাতা, যে চা পাতা কিন্তু আমরা খাই। এরও কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, যেটা আমার জানা নাই। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক কীরকম। যেহেতু একদম কাঁচা চা পাতা, তাই একটু কষ্ট লাগছে। তো চলুন, এখানে তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিই। চা বাগান দেখার পরে আমরা এখন চলেছি দার্জিলিংয়ের সেই বিখ্যাত জুয়েতে, যেখানে গেলে কিন্তু আমরা দেখতে পাবো লাল পান্ডা। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে জুয়েতে গিয়ে। চলে আসলাম কিন্তু আমরা জুয়ের কাছে। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের উপরে উঠতে হবে। আর সামনেই দেখুন এখানে বিক্রি হচ্ছে এই বর্ষাতে গরম গরম ভুট্টা। কিতনা কারকে? 30। এক পিসের দাম 30 টাকা। আমি আসার সময় খাবো। তো চলুন আগে ভিতরে প্রবেশ করা যাক। আর এই বর্ষাতে কতটি সুন্দর লাগছে দেখুন। আর এই হলো সেই জুয়ের প্রবেশদ্বার, আর সামনেই আছে কিন্তু টিকিট কাউন্টার। তো চলুন আপাতত টিকিটটা কাটা যাক। এখানে দেখুন সবাই লাইন দিয়েছে টিকিটের জন্যে। তো ভিতরে কিন্তু প্রবেশ করে গেলাম। এখানে আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা এই জুয়েতে ভিজিট করবেন, এখানে কিন্তু অনলাইনেরও ব্যবস্থা আছে এবং অফলাইনেরও ব্যবস্থা আছে। আপনারা যারা অনলাইনে পেমেন্ট করতে চাইছেন, সেখানে আপনাদের জুয়ে প্রবেশ করার সামনেই একটা বড় করে স্ক্যানার দেওয়া আছে, সেইখান থেকেই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং আপনাদের মোবাইলে একটা মেসেজ আসবে, সেই মেসেজ থেকে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে ওই টিকিটটি, তবেই কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে। আমি অনলাইনে টিকিট কেটেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আপাতত এই দিক থেকে আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। আর প্রবেশ করার পথেই কিন্তু আপনারা ম্যাপ দেখতে পাবেন, কোথায় কী আছে সেগুলো সব অ্যারো চিহ্ন দেওয়া আছে। আর এখানে দেখুন একটা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য করা আছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে কিন্তু অ্যাক্টিভিটির মজা নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পার হেড খরচা পড়বে 300 টাকা করে। এই সাইডে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে আগে প্রবেশ করি চলুন। এই হলো সেই মিউজিয়াম, যে মিউজিয়ামটির নাম হিমালয়ান মিউজিয়াম। আর এই দিক থেকে আমাদের ভিতরে এখন প্রবেশ করতে হবে। আর এই হলো দেখুন সেই মিউজিয়াম থেকে আমি চলে আসলাম বাইরে। আর মিউজিয়ামে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। আর মিউজিয়ামটা দেখুন বাইরে থেকে কতটা এইরকম দেখতে। এখানে দেখুন খুব সুন্দর একটা ফটো সেকশন আছে, যেখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আমরা প্রথমে কিন্তু এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে কিন্তু এই দিকে গিয়েছিলাম, আমরা মিউজিয়ামটা দেখলাম। এইবার আমরা এই সাইডে যাব, দেখা যাক আমি কি দেখি এবং আপনাদেরও কি দেখাতে পারি। তো এই দেখুন আমরা কিন্তু প্রথমেই দেখতে পেয়ে গেলাম একটা লেপার্ডসকে, যে দেখুন এরকম শুয়ে আছে, আর বেশ কিন্তু সাইজে বড় দেখুন। তবে এখানে কিন্তু প্রথমেই আপনারা 2 ধরনের বাঘ দেখতে পাবেন। জু থেকে কিন্তু এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। আর নিচের দিকে নামার সময় কিন্তু আমার চোখে পড়লো এইরকম হনুমান। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য ঠান্ডায় একে অপরে জড়িয়ে ধরে এরকম বসে আছে। এই দেখুন ভালুক। আমি কিন্তু এসেছিলাম রেড পান্ডা দেখতে। রেড পান্ডা এখনও আমার চোখে পড়েনি, বেশ কিছু ভাল্লুককে আমরা দেখতে পেলাম। ফাইনালি কিন্তু যার জন্য আসা তাকে দেখতে পেলাম, রেড পান্ডাকে। তবে এটা কিন্তু বাচ্চা রেড পান্ডা। যাই হোক, আপনাদের তো দেখাতে পেরেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই অনেকেই জীবজন্তু বার হয়নি, তারা তাদের বাসায় ঢুকে আছে।
ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু ফেদার্স ল্যান্ডে, যেখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন। এই জায়গাটা আসলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, তার কারণ এখানকার কিচিরমিচির পাখির আওয়াজ বেশ সুন্দর লাগবে কিন্তু। আর এখানে বেশ কিছু ময়ূরও আছে আমি দেখলাম। তো চলুন এবার আপাতত নিচে যাওয়া যাক। জু থেকে কিন্তু আমরা এখন বাইরে বার হয়ে আসলাম। আপনারা যারা 2 রাত 3 দিন এই দার্জিলিংয়ের প্ল্যান করছেন, একটিবার এই দার্জিলিংয়ে ভিজিট করতে পারেন। জু দেখার পরে কিন্তু আমরা চলে আসলাম জাপানিজ টেম্পল দেখতে, যেটি দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন এই দিক থেকে আমরা এখন প্রবেশ করব। আর প্রবেশ করলেই কিন্তু সামনে একটা খুব সুন্দর গার্ডেন মতন করা আছে দেখুন। আর এইখানে কিন্তু জাপানি ভাষায় লেখা আছে। আর এই সাইডে কিন্তু একটা খুব সুন্দর মন্দির আছে, মন্দিরটা আমরা পরে যাব। তার আগে আমরা এই ঘরটির ভিতরে প্রবেশ করব। এই ঘরের ভিতরে কি আছে সেটাই দেখব। আর প্রবেশ করলেই কিন্তু গেটের সামনে দেখুন এরকম 2টি সিংহ আছে। তো চলুন আমরা আপাতত ভিতরে প্রবেশ করব। যেহেতু এই দার্জিলিং ঠান্ডা এলাকা, তাই জন্য কিন্তু পর্যটকদের জন্য এরকম কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এখানকার সিঁড়িগুলো দেখুন আগেকার যুগের সেই কাঠের তৈরি। এই মন্দিরের ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন, অবশ্যই এখানকার নীরবতা বজায় রাখবেন। আর এখান থেকেই কিন্তু এই জাপানিজ টেম্পলটা খুব সুন্দর লাগছে। আর এই জাপানিজ টেম্পলের কিন্তু আরও একটা নাম আছে, যার নাম হলো কিন্তু দ্য পিস পগোদা। তো চলুন আপাতত সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক। উপরে উঠলে কিন্তু এরকম দেখুন বেশ বড় একটি জায়গা পাবেন, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আর এই হলো দেখুন কত বড় মন্দির। আজকের যদি বৃষ্টি না হতো তাহলে এই শান্তিস্তূপটা আমি আমার ঈগলের চোখে কীরকম লাগতো আপনাদের দেখিয়ে দিতাম। আর এই জাপানিজ টেম্পলের চারপাশে পুরো ফুল আর পাইন গাছে ভরা দেখুন। আর তার মধ্যে কিন্তু ফগি ওয়েদার, দারুণ লাগছে দারুণ। আর সামনেই কিন্তু আছে এখানে দেখুন আমাদের বুদ্ধদেব। আর এই টেম্পলের প্রত্যেকটা দেয়ালে কিন্তু পৌরাণিক কাহিনীর কিছু ছবি তুলে ধরা হয়েছে দেখুন। এখন আমি যে ছবিটি আপনাদের দেখাবো বুদ্ধাজির বাল্যবেলাকালের ছবি। এইখান থেকে জাস্ট ওয়েদারটা দেখুন। আমি তো বলবো বর্ষায় দার্জিলিং আমাকে যা দিচ্ছে, আমি শীতকালে এসেও সেই দৃশ্য পাই না। তো চলুন জাপানিজ টেম্পল থেকে আমরা এখন চলে যাব দার্জিলিংয়ের ম্যাল রোডে। ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর দুপুরের খাবারটাও ওখানে সেরে ফেলবো। জাপানিজ টেম্পল দেখার পরে কিন্তু আমরা চলে আসলাম দার্জিলিং ম্যাল রোডে। আর দার্জিলিং ম্যাল রোডেতে কিন্তু আমরা নিয়ে নিয়েছি এরকম গরম গরম মোমো, সাথে দিয়েছে এরকম গরম গরম স্যুপ। এটি কিন্তু ভেজ মোমো, যার এক প্লেটের দাম আছে 60 টাকা। তো চলুন আপাতত এই পাহাড়ি মোমো খাওয়া যাক। পাহাড়ি মোমো খাওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম ম্যাল রোডে। আর এই ম্যাল রোড থেকে কিন্তু আমরা এখন যাব মহাকালে। তবে আগের ম্যাল রোডের থেকে এখনকার ম্যাল রোডের কিন্তু সৌন্দর্যটা আরও বেশি। আমি যখন এর আগে এসেছিলাম এই ম্যাল রোডে কোনো স্ট্রিট ফুড বসতো না, কোনো ঘোড়ার দেখা যেত না, কোনো বাচ্চাদের অ্যাক্টিভিটিও দেখা যেত না। কিন্তু আজকের আমি এই ম্যাল রোডে এসে আমি এগুলো সব নিজে চাক্ষুষ প্রমাণ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম কিন্তু মহাকাল টেম্পলের সামনে। আর এই হলো তার প্রবেশদ্বার দেখুন। যেহেতু বর্ষাকাল, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু প্রচণ্ড পিছল। তবে আপনারা যারা এই মহাকালে আসবেন অবশ্যই কিন্তু সাবধানতা বজায় রাখবেন। আর তবে এই মহাকালের রাস্তা কিন্তু একটু চড়াই, আপনারা যারা আসবেন একটু সাবধানে আসবেন। যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা, আমি বলবো এই মহাকালটাকে অ্যাভয়েড করতে। তার কারণ কিন্তু এই মহাকাল টেম্পলটা কিন্তু অনেকটাই উঁচু। এখান থেকে দেখুন সবাই আসছে। ভিতরে প্রবেশ করলেই কিন্তু এরকম দেখুন কিছু বসার জায়গা আছে। যাদের উঠতে অসুবিধা হবে বা কষ্ট হবে তারা এই জায়গাতে বসে একটু রেস্ট নিতে পারবেন। এছাড়া কিন্তু এখানে দেখুন জুতো রাখার একটি জায়গা আছে, যেখানে আপনারা আপনার জুতো রেখে মহাকালকে দর্শন করতে পারবেন। আর এই হলো মহাকালের মেন প্রবেশদ্বার। এই দেখুন, যেখানে দুটো সাইডে কিন্তু রাস্তা আছে আর মাঝখান থেকে এরকম রেলিং আছে, এক সাইড থেকে যাওয়ার জন্য আর এক সাইড থেকে আসার জন্য। এইগুলো দেখুন, এইগুলো কিন্তু একটি শান্তির প্রতীক, যেগুলো কিন্তু তিব্বতের প্রার্থনার পতাকা বলা হয়। এই দেখুন, আর এখানে দেখুন অনেকে কিন্তু ধাগা বেঁধে গেছে তারা তাদের মনস্কামনা পূরণের জন্য। আর এই হলো মহাকাল টেম্পল। আর মন্দিরের সামনেই কিন্তু বসে আছে আমাদের নন্দী মহারাজ, আর সামনেই বিরাজ করছেন কিন্তু আমাদের মহাদেব। মন্দিরের পাশেই আছে কিন্তু এরকম
প্রার্থনা চক্র দেখুন। কথিত আছে যে প্রার্থনা চক্র ঘোরালে আপনার মনস্কামনা পূরণ হয় এবং আপনার মনের যত দুঃখ আছে সেগুলো সব দূর হয়ে যায়। আর এই মহাকাল টেম্পেলে আসলে কিন্তু আপনারা 12টা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দর্শন করে নিতে পারবেন। এখানে দেখুন প্রথমেই আছে শ্রী শ্রী সোমনাথ মহাদেব, আছে মল্লিকার্জুন মহাদেব, এখানে ওমকারেশ্বর মহাদেব, আছে বৈদ্যনাথ, এটি আছে ভীমাশঙ্কর মহাদেব, এটা আছে রামেশ্বরম মহাদেব, এটা আছে নাগেশ্বর মহাদেব, এখানে আছে কাশী বিশ্বনাথ, এটি আছে শঙ্করেশ্বর মহাদেব, এটি আছে কেদারনাথ মহাদেব, এটি আছে ঘুমেশ্বর মহাদেব। এই হলো টোটাল 12টা জ্যোতির্লিঙ্গের নাম। আপনারা এই দার্জিলিংয়ের মহাকালে আসলে 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন। তো চলুন, সন্ধে অনেকটাই হয়ে আসলো, আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে। আমরা কিন্তু এখান থেকে এখন যাব মেল রোডে। চলে আসলাম কিন্তু একদম মেল রোডে। আর মেল রোডের সামনেই কিন্তু এরকম দেখুন একটা আর্কিটেকচার করা আছে, যেখানে কিন্তু আগে খুব সুন্দর জলের একটি ফোয়ারা উঠতো। এই জায়গাতে কিন্তু অনেকে বসেই তাদের সুন্দর মুহূর্তটা কাটাচ্ছে। তো চলুন আমরা এই মেল রোডটা একটুখানি ঘুরে দেখব, আর এই সন্ধ্যের মেল রোডটা কীরকম সেটি তো আপনাদের দেখাবো। আর এই মেল রোডেতে আপনারা যারা ঘুরতে আসবেন, এই দেখুন এখানেই কিন্তু এরকম স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই মেল রোডে বসে আপনাদের পছন্দ মতন স্ন্যাক্সটি খেতে পারেন। আর এই সামনেই আছে কিন্তু গ্লিনারিস, যে গ্লিনারিসের কথা কিন্তু সত্যজিৎ রায়ের গল্পতে উল্লেখ করা হয়েছে। আর এই দার্জিলিংয়ের মেল রোড কিন্তু সব সময় জমজমাট। আপনি সকালে আসুন, সন্ধ্যে আসুন, রাত্রে আসুন, সব সময়। আর এখানে কিন্তু যখনই আসবেন তখনই কিন্তু আপনার শীতের ড্রেস পেয়ে যাবেন অনেক কম দামেতে। চলে আসলাম কিন্তু এখন গ্লিনারিসের সামনে, যেখানে ফটো না তুললে দার্জিলিং ভ্রমণ কিন্তু একদমই অসম্পূর্ণ। আর এখন দেখুন প্রচুর পর্যটকের ঢল এই গ্লিনারিসের সামনে। এখানে সবাই ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, কেউ স্মৃতি হিসেবে তাদের গ্যালারিতে রেখে দিচ্ছে। এই সন্ধ্যায় মেল রোডে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা গরম গরম মোমো নিয়ে নিলাম। আমি কিন্তু এর আগেও দার্জিলিংয়ে এসেছি, কিন্তু দার্জিলিংয়ের এই মেল রোডে তখন এত কিন্তু স্ট্রিট ফুড বসেনি। এক প্লেট মোমো নিল 100 টাকা, যাতে ছিল কিন্তু 10 পিস। তো চলুন একটু ট্রাই করা যাক। একদম গরম কিন্তু। ভিতরে কিন্তু ভালো চিকেনের স্টাফিং করা আছে। তো মোমো খাওয়ার পরে 1 কাপ গরম গরম কফি। বেশ কিন্তু স্ট্রং করে দিয়েছে আর খুব ভালো লাগছে। আমি তো বলবো গ্লেনারিসের থেকে এরকম রোডের ধারের কফি অনেক বেস্ট। মেল রোড থেকে কিন্তু আমরা এবার বেরিয়ে আসলাম। এবার কিন্তু আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলুন, আমরা যে পথ ধরে এসেছি সেই পথ ধরেই আমরা যাব। ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে ডিনার টেবিলে। ঘড়ির কাঁটাতে বলছে এখন রাত্রির 10:17। আমরা মেল রোড থেকে ঘুরেছে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে কিন্তু একটু বসে গেলাম রাতের ডিনারে। আর আজকের আমাদের রাতে প্রোভাইড করেছে রাইস, ডাল, রুই মাছ আর পটলের দরমা। সাথে দিয়েছে কিন্তু এরকম পেঁয়াজ, লেবু, লঙ্কা। সত্যি কথা বলতে আমি যে পাহাড়ি এসেছি সেটা যেন মনেই হচ্ছে না। এরকম সুন্দর সুন্দর বাঙালি খাবার পাবো, তাও আবার এই পাহাড়ের রানী দার্জিলিং এসে, সেটা একদম অসম্ভব ব্যাপার। এখানে আপনারা যারা আসবেন রাতের মেনু কী খাবেন আপনারা আগে থাকতেই বলে রাখবেন। বিভিন্ন ধরনের অপশন, যাকে নয় ডিম, না হলে মাছ, না হলে চিকেন। আমরা আজকে এরকম বাঙালিয়ানা খাবার নিয়েছি। তো চলুন রাতের খাবারটা তাড়াতাড়ি শেষ করে নেওয়া যাক। কালকের আমাদের দার্জিলিং ভ্রমণের 3য় দিন, অর্থাৎ শেষ দিন। শেষ দিনে কিন্তু ঘুরিয়ে দেখাবো এখানকার জনপ্রিয় ওয়াটারফল সহ বেশ কিছু ট্যুরিস্ট স্পট। আমরা কালকের সাইট সিন করতে করতে ডাইরেক্ট চলে যাব কিন্তু এনজিপিতে। তো আজকের মতন সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল সকালে আপনাদের সাথে। বন্ধুরা সকলকে গুড মর্নিং। আজকের আমাদের দার্জিলিং ভ্রমণের 3য় দিন, অর্থাৎ শেষ দিন। আর এখন সময় বলছে সকাল 8টা, তাই আমরা কিন্তু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হতে না হতেই কিন্তু আমাদের হাতে চলে এসেছে গরম গরম ব্ল্যাক টি। চা খাওয়ার পরেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে। ব্রেকফাস্টে আমি কালকে রাত্রে বলে দিয়েছিলাম ব্রেড অমলেট খাবো, দেখা যাক কতক্ষণে ব্রেকফাস্ট আসে। সকালের চা খাওয়ার পরে কিন্তু আমাদের দিয়ে দিল এরকম গরম গরম এগ টোস্ট, সাথে দিয়েছে কিন্তু রেড ক্যাচআপ আর মিউনিস। এরকম সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টটা শুরু করা যাক। এছাড়াও কিন্তু আপনারা এখানে সকালের ব্রেকফাস্টে বাটার টোস্ট, জ্যাম টোস্ট, ফ্রাইড রাইস, এগুলো সব আপনারা পেয়ে যাবেন।
বর্ষায় দার্জিলিংয়ে আসলে এই রকমই কিন্তু খুব সুন্দর ওয়েদার পাবেন। কখনো মেঘলা, কখনো বৃষ্টি, আবার কখনো কুয়াশায় ঢেকে যাচ্ছে এরকম সুন্দর প্রকৃতি। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। আজকের এখানকার সাইট সিন করতে করতে আমরা কিন্তু চলে যাব এনজিবি স্টেশনে। আর এনজিবি থেকেই কিন্তু আমাদের রাত্রির 7:30টায় ট্রেন আছে কলকাতার উদ্দেশ্যে। बाय बाय दार्जिलिंग। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম রেনবো ওয়াটারফলে, যেটি আছে সোনাদাতে। আর এই সোনাদা কিন্তু দার্জিলিংয়ের এক অফবিট জায়গা। দার্জিলিংয়ের মধ্যে এত সুন্দর ওয়াটারফল, আরে! আর এই রেনবো ওয়াটারফলে আসলে কিন্তু এরকম বেশ কিছু সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু আমাদের নিচে নামতে হবে। আর এইরকম কিন্তু একটা সুন্দর কাঠের পোল পাবেন, একটা ছোট্ট অ্যাডভেঞ্চারও আপনারা করে নিতে পারবেন। আর এইখান থেকে দৃশ্যটি দেখুন, শুধু এই দেখুন। আর এই হলো রেনবো ওয়াটারফল। আমরা ওইদিকে আরও একটু সামনে যাব, এই দিক থেকেই কিন্তু আমাদের যেতে হবে। আর এরকম কিন্তু পাহাড় ভেঙে ভেঙে আসতে হবে। দেখুন, আপনারা যারা আসবেন একটু সাবধানে আসবেন। ওয়াও, বেশ ভালো লাগছে। যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেই দৃশ্যটি শুধু একবার দেখুন। ওয়াও, বর্ষায় যদি এই দার্জিলিং ভ্রমণ না করেন তাহলে এই রকম সৌন্দর্য আপনারা কখনোই দেখতে পারবেন না। এই রেনবো ওয়াটারফলের জল কীরকম একটুখানি আপনাদের খেয়ে দেখাই। দারুণ দারুণ, একদম ঠান্ডা জল আর একদম ন্যাচারাল মিনারেল ওয়াটারও এখানে ফেল করে যাবে। রেনবো ওয়াটারফল দেখার পরে কিন্তু আমরা এখন চলেছি লামাহাটার উদ্দেশ্যে। রেনবো ওয়াটারফল থেকে লামাহাটার দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মতন। আর আজকের আবহাওয়াটা যা সুন্দর, চারিদিকে এরকম ফগি ওয়েদার, তার মধ্যে হালকা বৃষ্টি পড়ছে। কিন্তু আপনারা যারা দার্জিলিং আসবেন, দার্জিলিংয়ে কিন্তু ওয়াটারফল দেখার জন্য একটাই ট্যুরিস্ট স্পট আছে, যেটা হলো রক গার্ডেন। সেই রক গার্ডেনে রাস্তার কাজ চলার জন্য এখন বন্ধ আছে। আর আমাদের এই প্যাকেজের মধ্যে আরও একটা ট্যুরিস্ট স্পট ছিল, যেটা হলো টাইগার হিল। ওয়েদার খারাপের জন্য কিন্তু আমরা টাইগার হিলটাকেও কিন্তু স্কিপ করেছি। আপনারা যখন আসবেন অবশ্যই এই টাইগার হিল বা রক গার্ডেন ভিজিট করবেন। এইগুলো কিন্তু দার্জিলিংয়ের খুব সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট, যেখানে প্রত্যেক পর্যটকই কিন্তু ভিজিট করে। তো চলুন এইখান থেকে আমরা এখন লামাহাটা যাই। লামাহাটায় আমি আপনাদের কী কী দেখাতে পারি সেটাই দেখব। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটি কিন্তু সোনাদাতে, দার্জিলিং থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে কিন্তু আমাদের এই হোটেলটি ছিল। আমরা চেয়েছিলাম একটু নির্জন নিরিবিলিতে থাকতে, যেখানে কোনো ট্রাফিকের হরেন থাকবে না। এই হোটেলের ব্যালকনিটা এতটা সুন্দর ছিল না, মানে জাস্ট দারুণ। দার্জিলিং আমরা কিন্তু প্রত্যেকেই ঘুরতে আসি, কিন্তু এই রকম শান্ত নিরিবিলি প্রকৃতির আর অফবিট জায়গা ঘুরতে আসলে আমি আপনাদের বলবো আপনারা ট্যুরওয়ালা ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আর এরকম দুরাত্রি 3 দিনের একটা প্যাকেজ বুক করে চলে আসুন। চলে আসলাম কিন্তু আমরা লামাহাটা ভিউ পয়েন্টে। আর এটাই হলো তার, দেখুন, টিকিট কাউন্টার। 20 টাকা করে টিকিট নেয়। এটি খোলার টাইম হলো সকাল 8টা আর বন্ধ হওয়ার টাইম বিকাল 5টা। এখানে কিন্তু শুধুমাত্র ক্যাশ দিয়েই আপনাকে টিকিট কাটতে হবে, অনলাইনের কোনো ব্যবস্থা নেই। আর এই দিক থেকেই আমরা এখন যাব, চলুন। আর এটাই হলো কিন্তু প্রবেশ পথ। দেখুন, প্রবেশ করলেই এখানে কিন্তু সুন্দর একটি গার্ডেন পেয়ে যাবেন। আমরা উপরে উঠবো, ওইখানে একটা ফটো সেকশন আছে। অনেকটাই উপরে কিন্তু উঠে আসলাম। আর দেখুন উপরে উঠলে নিচের দৃশ্যটা কতটা এইরকম, চারিদিকে কুয়াশায় ভরা এই সুন্দর লামাহাটা ভিউ পয়েন্ট। আর এই জায়গা থেকে কিন্তু পাইন গাছগুলো দেখুন কতটি সুন্দর লাগছে। আর এই লামাহাটাতে কিন্তু এরকম দেখুন বেশ কিছু জায়গায় বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসে একটুখানি সময় কাটাতে পারেন। আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, সবাই তাদের মনের মতন করে কিন্তু ছবি তুলছে। আপনারা যারা আসবেন এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ছবি তুলতে পারবেন। এবং এখানে কিন্তু বেশ কিছু ট্রেডিশনাল ড্রেস আছে, যেখান থেকে আপনারা এই ড্রেস ভাড়া নিয়ে আপনাদের মনের মতো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। এই লামাহাটাতে এসে আমি খুব সুন্দর একটি সময় কাটালাম এবং আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। লামাহাটাতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর কিন্তু আমরা এবার বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা এখানকার টি গার্ডেন দেখতে। লামাহাটা দেখার পর কিন্তু আমরা কিন্তু চলে আসলাম পেশক টি গার্ডেনে। টি গার্ডেনে প্রবেশ করার পথেই দেখুন এরকম কিন্তু বেশ কিছু দোকান আছে, আর সামনেই কিন্তু এরকম একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনারা যারা এই পেশক টি গার্ডেনে আসবেন, এখানে সকালের খাবার বা দুপুরের খাবারটা সেরে ফেলতে পারেন। আর এই সাইড থেকে আমরা এখন যাব। দেখুন পেশক টি গার্ডেনে এরকম কিন্তু বেশ বসার জায়গা করা আছে। এগুলো কিন্তু বাঁশের,
বেশ ভালো লাগছে। আর এইখান থেকে আপনারা এই দৃশ্যটাকে উপভোগ করতে পারবেন, আপনারা আপনাদের পছন্দ মতন জিনিসও খেতে পারবেন। অনেক কিছু জিনিস তো আছে যেগুলো আমি খাই না। আর এই হলো শিফট। আজকের ট্রিপটা কীরকম লাগছে? এবারের ট্রিপটা সত্যি খুবই ভালো লাগছে, আর এই জায়গাটা এসে আরও ভালো লাগছে। একটু নিরিবিলি একাকিত্বে যারা নিজের সাথে সময় কাটাতে চাও তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই বেস্ট। আর এখানে বসেই কিন্তু এরকম প্রকৃতির দৃশ্যকে আপনারা উপভোগ করবেন। চলে আসলাম কিন্তু চা বাগানের একদম ভিতরে। আর এইখানে দেখুন এরকম সারি সারি চা গাছ ভর্তি। আর এইখান থেকেই কিন্তু আপনারা তিস্তা নদীকে দেখতে পাবেন, যেটি কিন্তু বর্ষায় তার আপন গতিতে বয়ে চলেছে। আর লামহাটা থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে নিচে নামছি। আর নিচে নামতেই কিন্তু বেশ ভালো গরম হচ্ছে, তাই কিন্তু আমি আমার হুডিটা খুলে দিলাম আর এরকম একটা পাতলা টি শার্ট গায়ে দিয়ে দিলাম। তো চলুন, বেলা অনেকটাই হয়েছে, এবার কিছু খাওয়া যাক। দোকান থেকে আমরা 1 প্লেট এরকম চিকেন চাউমিন নিয়ে নিলাম। আমাদের 100 টাকা করে প্লেট পড়লো। আপনারা চাইলে দোকানে বসেই খেতে পারেন, কিন্তু আমরা যেহেতু একটু ভ্রমণ পিপাসু বাঙালি, তাই এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে এরকম গরম গরম চাউমিন আমরা খেয়ে নেবো। পেচক টি গার্ডেন থেকে আমরা এবার কিন্তু বেরিয়ে আসলাম। ওখানে বেশি কিছুক্ষণ সময় কাটালাম। ওখানে আমাদের দুপুরের খাবারটাও কিন্তু আমরা খেয়ে নিলাম, গরম গরম চাউমিন। এইবার কিন্তু আমাদের এই পাহাড়ের রানী দার্জিলিংকে বিদায় জানাবার পালা। আমরা এই সুন্দর পথ দিয়ে কিন্তু এখন চলেছি এনজিপির উদ্দেশ্যে। এটি কিন্তু আমাদের একটি গ্রুপ ট্যুর ছিল, আর এই গ্রুপ ট্যুরের কিন্তু বিভিন্ন ডেট আছে। দেখুন আমার স্ক্রিনেতে ডেট শো করছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই যে 2 রাত্রি 3 দিনের এত সুন্দর ট্যুর প্যাকেজটি করে দিয়েছে আমাদের ট্যুরওয়ালা ভাইয়া, আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলুন, এখান থেকেই কিন্তু আমরা এখন চলে যাব ট্যুরওয়ালা ভাইয়ার কাছে। আমরা জেনে নেব এই দার্জিলিংয়ের প্যাকেজ কত টাকা থেকে শুরু হচ্ছে এবং কোন কোন ডেটে তারা ট্যুর প্যাকেজ করাচ্ছে। রামদা নমস্কার। নমস্কার দাদা। কেমন আছো দাদা? একদম ভালো আছে দাদা। দেখো রামদাকে কিন্তু তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, আর আজকেও আমি রামদার সাথে আলাপ করে দিচ্ছি তোমাদের। রামদা মানে কিন্তু শুধু বাইকওয়ালা ভাইয়া নয়, এর সাথে কিন্তু আরও অনেক স্মৃতি জড়িয়ে আছে। রামদা, তোমাদের শুনছি নতুন একটা কোনো কিছু আউটলেট চালু করেছো, সেই আউটলেটের নামটা কি? অ্যাকচুয়ালি আউটলেট বলবো না, এটা একটা আলাদা ব্র্যান্ড, এটাকে বলে ট্যুর বালে ভাইয়া। সবাই জানে বাইকওয়ালা ভাইয়া এবং হোটেল বালে ভাইয়া। ট্যুর বালে ভাইয়াটা নতুন, রিসেন্টলি 6 মাস হয়ে গেছে, বাট দাদার চ্যানেলে ফার্স্ট টাইম মানে বলছি, যেটা কি ট্যুর বালে ভাইয়া। আপনি যদি মানে নর্থ ইস্টে আসছেন, অনেক জায়গা আছে যেটা কি এক্সপ্লোর করা যায়, যেরকম কি নেপাল ভুটান হয়ে গেল, দার্জিলিং সিকিম কালিম্পং হয়ে গেল, আর অনেকে ট্যুর প্লেস। কিন্তু সবাই মানে পছন্দ করে না যে আমি বাইক নিয়ে ট্যুর করবো। অনেকেই পছন্দ করে যে আমি কমফোর্টেবলি যাবো, মানে ফ্যামিলি নিয়ে আসি, আমি অতটা ড্রাইভ করতে চাইছি না, আমি কমফোর্টেবলি আপনি একটা 4 চাকা দিয়ে দিন, গাড়ি দিয়ে দিন, ওইটা নিয়ে যাব। তো ওই রিকোয়েস্টটাকে দেখে শুনে তারপরে আমরা স্টার্ট করলাম ট্যুর বালে ভাইয়া, যেখানে আপনি পুরো ট্যুর প্যাকেজেস, যে কোনো লোকেশন, যে কোনো ডেস্টিনেশনস কিন্তু নিজস্ব গাড়ি, নিজস্ব হোমস্টেইয়ের সঙ্গে করাচ্ছি। আর আজকে তো আপনি অবশ্যই আসছেন, যেহেতু গ্রুপ ট্যুর, যেটা কি আপনি পার্টিসিপেশন হচ্ছেন, দাদা নিজে মানে যাচ্ছেন, নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনাকে। তো পুরো ভিডিওটা ওই হিসাবে হবে, তো আমি আপনাকে এক্সপ্লেন করছি। তাহলে আমি বলছি এই যে প্যাকেজ, এই যে গ্রুপ ট্যুরটা করা হচ্ছে, এখানে মিনিমাম কতজন হওয়া উচিত? দাদা কোনো মিনিমাম নাম্বার অফ প্যাক্স নয়। আপনি যদি সিঙ্গেল হোক তাহলে ওই গ্রুপ ট্যুরটা জয়েন করতে পারবেন, কাপল হলে 2 জন 3 জন, বা গ্রুপ হলে 3-4 জন মিলিয়ে করতে পারবেন। কোনো মিনিমাম প্যাক্স নাই, আপনি একজন হলেও করতে পারবেন। আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ আগস্ট সেপ্টেম্বর। গ্রুপ ট্যুরটা অ্যাকচুয়ালি আছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর অবধি। তো সেপ্টেম্বর এন্ড অবধি আপনি অবশ্যই এরকমভাবে গ্রুপ ট্যুর জয়েন করতে পারবেন। এখানে আবার কথা হলো যে প্যাকেজটা স্টার্টিং কি আছে? দাদা 2 নাইট 3 ডেজের যদি কেউ গ্রুপ ট্যুর জয়েন করে, স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র 3,999। মনসুন টাইমের প্রতি বছর আমরা কিছু না কিছু অফার চলতেই থাকে, তো সেই জন্য এই অফারে জুলাই আগস্ট চলতেছে। তো আপনারা প্লিজ এই অফারটাকে বেনিফিট নেন এবং 3,999। দাদা শর্টে যদি বলি তাহলে পিক আপ অ্যান্ড ড্রপ, মানে আপনাকে শিলিগুড়ি জাংশন বা এনজিপি আসুন বা বাগডোগরা আসুন, ওইখান থেকে আমাদের টিম, মানে আমাদের গাড়ি গিয়ে আপনাকে পিক আপ করে নিয়ে আসবে এবং ড্রপ অবশ্যই ওইখানেই করে দিবে। তাছাড়া থাকা খাওয়া মানে আপনাকে স্টে দেওয়া হচ্ছে, যেটা কি ভিউ রুম উইথ ব্যালকনি, মানে পুরো ওয়ার্ল্ডটাই মানে মাউন্টেন ভিউ, আপনি মাউন্টেন দেখতে পারবেন, আপনি তো অবশ্যই আপনি দেখাবেন। আর অল মিলস, মানে অল মিলস নয়, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। লঞ্চটা জেনারেলি আমি এক্সক্লুড করি, কারণ আপনারা সাইট সিংয়ের জন্য বেরিয়ে যান, ওটা ইনক্লুডেড থাকে, আর ফুল অফ সাইট সিং। তো আপনাকে এক রুট দিয়ে আমরা নিয়ে যাবো, আরেকটা রুট দিয়ে নিয়ে আসবো। আমরা চেষ্টা করি সব সময় যে আপনারা যে আসছেন এই যে 2 নাইট 3 দিনের জন্য, যতটুকু বেশি পসিবল হোক ভিউ পয়েন্টস বা ওই যে প্লেসেসগুলো আমরা দেখে থাকি, মানে ফুল এনজয়টুকু এই 2 রাত্রি 3 দিনের জন্য আপনি তুলে ধরছেন। একদম। আমি এই 2 রাত্রি 3 দিন খুব ভালোভাবে ঘুরলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি কথা বলতে যে এত সুন্দর যে আমি ঘুরবো, আপনারা যে এত সুন্দর সার্ভিস দেবেন, আই ক্যান বিলিভ ইট। সত্যি খুব ভালো লাগলো। আমি যে এটাই বলতে চাইছি, আমি যে পরিষেবাটা পেয়েছি সেটা কি আমার যেসব ভিউয়ার্সরা দেখবে তারা কি পাবে? তো 100%। তো চলুন এবার আমাদের ঘরে যাওয়ার পালা। আর স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো, আমার ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া রইলো, যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। ট্যুরওয়ালা ভাইয়ার কাছ থেকে
এই ট্যুরের সমস্ত ডিটেলস জেনে এবং আপনাদেরকেও জানিয়ে আমি রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। ফাইনালি কিন্তু চলে আসলাম এনজিপি স্টেশনে। এই 2 রাত্রি 3 দিন আমাদের খুব ভালো করে কিন্তু ঘোরালো আমাদের ট্যুরওয়ালা ভাইয়া, আর আমাদের সারাটা দিন যে ঘুরিয়েছে আমাদের নিখিল ভাই। নিখিলদা, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর, নিখিলদা কিন্তু খুব ভালো একটা মানুষ আর খুব ভালো মনের মানুষ, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। আপনারা আসুন, আশা করব আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন। প্রবেশ করে গেলাম কিন্তু এনজিপি স্টেশনে, আর এখান থেকেই কিন্তু আমাদের আজকের ট্রেন আছে 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল। আজকের এই 2 রাত্রি 3 দিনের বর্ষায় দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন সকলকে টাটা, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো গল্পে নতুন কোনো এপিসোড নিয়ে।